তাই তো? একদম দুষ্টুমি নয়। এটা কি হচ্ছে? ঠিক করো। এই তো, এইবার এখানে এসে আমাকে? তুমি কত সুন্দর, কত ভালোবাসো আমাকে, তাই না গো? তুমি তুমি বুঝি আমাকে ভালোবাসো না? না, আমি যে ভালোবাসতে জানি না গো। তুমি যখন রোজ অমনি করে স্নান করিয়ে নিজের হাতে পোশাক পরে যত্ন করে আমাকে খাইয়ে দাও, তখন তখন তোমার কষ্ট দেখে আমারও যে ভীষণ কষ্ট হয় গো। ওটা আমার কষ্ট নয় গো, ওটা যে আমার পূর্ব জন্মের পুণ্য ফল। কজন মেয়ে এইভাবে আমার মতন সংসার মন্দিরে পূজারিনী সেজে তার আরাধ্য স্বামী দেবতার পদসেবার সৌভাগ্য লাভ করে বলো তো? দেবতা? কাকে তুমি দেবতার আসরে বসাচ্ছ বউ? যে পুকুরের মতো পরের এটা খেয়ে বড় হয়, গরু গাধার মতো মাথা নিচু করে পরের দাসত্ব করে বেঁচে থাকে, তাকে তাকে
তুমি এখান থেকে চলে যাও, চলে যাও। না না, আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না, কোথাও যাব না। তুমি আমাকে এত হ্যাঁ গো ভালোবাসো। হ্যাঁ, আমি তোমার ভালোবাসার ফুলদানিতে এক গুচ্ছ রজনীগন্ধা। আমার ভালোবাসার গন্ধে, ভক্তির পবিত্রতায় তোমার এই নিঃসঙ্গ জীবন আমি পরিপূর্ণ করে দেব গো। আমি এসো 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 এসো, এবার আমি তোমাকে নিজে হাতে কাজ এইদিকে এইদিকে, এসো এসো এসো। হ্যাঁ, বসো, বসো, বসো। কোনো দুষ্টুমি করবে না কিন্তু। নাও, হা করো, লক্ষ্মী ছেলের মতো হা করো। নাও, খাও খাও। ছোট মা, আমার আমার খাবারের থালায় তুমি লাথি মারলে ছোট বেশ মা। করেছি। লাঠিটা যে তোর মুখে মারিনি, এটা তো 14 পুরুষের ভাগ্য। ছোট মা, এই হারামজাদি, হ্যাঁ, তোর স্পর্ধা তো কম নয়। লুকিয়ে লুকিয়ে এই হারামজাদার জন্য 2400 এনে খাওয়ানো হচ্ছে। বাড়ির সকলের জন্য যা রান্না হয়েছে আমি তো ওকে তাই খাইয়েছি ছোট মা। তোকে না কতবার বলেছি, বাড়ির সবার খাওয়া হয়ে গেলে এটো কাটা যা বাঁচবে সেগুলি তোরা স্বামী স্ত্রীতে মিলে খাবি। না, আমরা আর এটো কাটা খাবো না, আর আমার বউ খাবে না। তোমরা যা খাবে আমরাও তাই খাবো। বলি হারামজাদা, কেন বলবো না? এবার আমি সব বুঝে গেছি। আমি এ বাড়ির বড় ছেলে, এ বাড়ির অর্ধেক সম্পত্তি আমার। এ বাড়ির খাওয়া পড়া সবকিছু অর্ধেক ভাগ আমার। তুমি তুমি চলে এসো তো বউ, আবার তুমি নতুন করে ভাত বেড়ে আমাকে খাইয়ে দেবে। এসো এসো, তাড়াতাড়ি এসো বলছি। হ্যাঁ। খাওয়াচ্ছে রে হারামজাদা, তবে ভাত নয়, লাত। এই কেস কেস করে তোর মুখে আমি লাত মারবো না। ছোট মা, এই হারামজাদি, বলি এসব কথা বলতে তোকে কে শিখিয়েছে বল? হ্যাঁ, যে ছেলেটাকে ইঞ্জেকশন না দিলে কার মুখের দিকে তাকিয়ে কথা বলতে সাহস পেত না, সে আজ মুখে মুখে তর্ক করছে। বল বল, শয়তানি বল, বল। ছোট মা, বল। সেই ছোট মা, সেই একজন একজন এই তুই সুখে আছিস রে মা? এই জন্যই কি সবার নিষেধ অগ্রাহ্য করে তুই প্রভাতের গলায় বড়মাল্য পরিয়ে দিয়েছিলিস? লগ্ন ভ্রষ্টার জ্বালার থেকে এই জ্বালা কি কম কষ্টের রে মা? চুপ করো বাবা, চুপ করো। তুমি আমার কথা ভেবো না বাবা। আমি যে জনম দুঃখিনী, সুখ যে আমার কপালে সয় না বাবা। তাই তো আমার জীবনের সমস্ত দুঃখ দিয়ে আমি একটা কান্নার স্বর্গ করতে চাই বাবা। এসব দানবদের সংস্পর্শে নরক করা যায় রে মা, স্বর্গ করা যায় না। এই ভদ্র মহিলা নিশ্চয়ই তোর শাশুড়ি ঠাকুরন। আর তুমি বুঝি এই হারামজাদা মেয়েটার ছোট লোক একটা বাপ? ছোট লোক কি ভদ্রলোক সেটা তার কর্মেই পরিচয় বেয়ান ঠাকুর। তবে প্রথম দর্শনে আপনার ব্যবহারের যে পরিচয় আমি পেলাম, তা দেখে আমার মনে হচ্ছে ভদ্রলোকদের চরিত্র আর সংবিধানটা কি পাল্টে গেছে। নাকি ভদ্রলোক শব্দটার মানেই পাল্টে গেছে। মুখ সামলে কথা বলাই তোর। ছোট মা, আমার বাবাকে আপনি ইতর বললেন? ওতে আমি কিছু মনে করি না রে মা, ওতে আমি কিছু মনে করি না। কাক যখন কোকিলকে নিয়ে ব্যঙ্গ করে, তখন বুদ্ধিমান লোকেরা কিন্তু ওই কাকটাকে নিয়ে রঙ্গ করে, কোকিলকে নিয়ে নয়। বলি বিনা শুনে ধরে বেঁধে বিয়ে দিয়ে লুকিয়ে লুকিয়ে মেয়েটাকে শ্বশুর বাড়ি পাঠিয়ে দিয়েছো। এখন এই বড় বড় কথা বলতে তোমার লজ্জা করছে না? করছে করছে বেয়ান ঠাকুরন, ভীষণ ভয়ঙ্কর লজ্জা করছে। একটা মর্মান্তিক বিপর্যয়ের মধ্যে আমার রজনীর বিয়েটা না হলে আমার সাধ্য অনুযায়ী যৎকিঞ্চিত যৌতুক আমি দিতে পারতাম। ওসব লেখাপড়ার কথা বাদ দিয়ে
বরপনে কত টাকা যৌতুক নিয়ে এসেছো তাই বলো। যৌতুকেরই টাকা? হ্যাঁ হ্যাঁ যৌতুক, 50,000 টাকা আর 10 ভরি সোনা না পেলে না তোমার ওই মেয়ের গলায় দড়ি বেঁধে না আমি একে উপরে টাঙিয়ে দেবো। বাবা বাবা এবার বলো আমার কি হবে বাবা? বাবা আমার কি হবে? বাবা আমার কি হবে? আমি কিছুই জানি না রে মা, আমি কিছুই জানি না। আমার বোধ বুদ্ধি সব হারিয়ে যাচ্ছে, উচিত অনুচিত জ্ঞান সব গুলিয়ে যাচ্ছে। বাবা এই মুহূর্তে আমার কি মনে হচ্ছে জানিস মা, এর চেয়ে তোর লগ্ন বসটা ভালো ছিল রে মা। বিয়ান ঠাকুরন, আপনার দাবি মতো যৌতুক দেওয়ার ক্ষমতা আমার নেই, তাই নিরুপায় হয়ে আমি আমার মেয়েকে বাড়ি থেকে ফিরিয়ে নিয়ে না না বাবা না, আমি আমার অসুস্থ স্বামীকে ছেড়ে আমি কোথাও যাব না বাবা, আমি কোথাও যাব না। ওরে মা, এই যৌতুকের জন্য ওরা যদি তোকে খুন করে ফেলে? বাবা ভাগ্যের লিখনকে কে খণ্ডাতে পারে বাবা? তুমি এখান থেকে চলে যাও বাবা, আর কখনো কোনোদিনও তুমি এখানে আর এসো না। এবার থেকে মনে করো তোমার রজনী মারা গেছে। ওরে তুই অমন কথা বলিস না, তুই আছিস বলেই তো আমি এখনো বেঁচে আছি। তোর সুখের সংসার না দেখে আমি যে মরেও শান্তি পাবো না রে। আমার দিব্যি আমি বাবা, যে মরেও আমার শান্তি দিব্যি পাবো তুমি না। এখান থেকে চলে যাও, তুমি চলে যাও, তুমি চলে যাও বাবা, চলে যাও। বেশ, আমি চলেই যাচ্ছি, আমি চলেই যাচ্ছি। বিরান ঠাকুরন, আমি আপনাকে কথা দিয়ে যাচ্ছি, যা যা যৌতুক আপনি দাবি করেছেন তার সবই আপনাকে মিটিয়ে দেওয়ার চেষ্টা করব। বাবা। আপনি শুধু আমার রজনীকে একটু বাঁচতে দিন, বাবা। বাঁচতে দিন। বাবা, এত টাকা তুমি কোথায় পাবে বাবা, কোথায় পাবে? জানি না রে মা, আমি কিছুই জানি না। আমি শুধু এইটুকু জানি, ওদের ওই টাকার চেয়ে তোর জীবনের মূল্য যে আমার কাছে অনেক বেশি রে মা। তাই তো এই কুসংস্কারচ্ছন্ন সমাজের পণের বালির হাত থেকে তোর জীবন বাঁচাতে আমি ওদের জন্য জোগাড় করে আনবো 10 ভরি সোনা আর 50,000 টাকা। তুই কি আমার পুতুল পুতুল সেই ছোট্ট মেয়ে, তোকে নিয়ে ঝুলতো আমার ছোট্ট ছোট মেয়ে। নতুন নতুন করে তোকে যতই সাজাতাম, পড়তো আমর দিতাম করে নতুন নতুন নাম। আজকে দেখি লাগছে তোকে লাগছে সবার চেয়ে, তবু কেন জল আসে যে আমার দুটো মেয়ে, তবু কেন জল আসে যে আমার দুটো মেয়ে, তবু কেন জল আসে যে আমার দু চোখ মেয়ে। ওর বউ একটা ভিখারি। ওই ভিখারির কাছ থেকে বুঝি তুমি 10 ভরি সোনা আর 50,000 টাকা ভিক্ষে চেয়েছিলে? তুমি তো ভিখারির অধম ভয়ঙ্করী। তার চেয়েও বড় অধম তো তুমি। তাই তো ছেলের বিয়ে দিয়ে যৌতুক নিতেই ভুলে গেছো। যৌতুক? হ্যাঁ হ্যাঁ যৌতুক। ওই প্রবাদ ছোড়াটাকে খাইয়ে পড়ে মানুষ করতে আমাদের যথেষ্ট খরচ হয়েছে, তার কিছুটা অন্তত ওর বাপের কাছে যৌতুক হিসাবে দাবি করাটা আমাদের অন্যায় নয়। ঠিকই তো, এ কথা তো আমার একটি বড় মনে হয়নি। সত্যি তো, আমার ছেলেটাকে মানুষ করতে আমাদের অনেক টাকাই খরচ হয়ে গেছে, আর এই মেয়েটা বোধ হয় হাওয়া খেয়েই মানুষ হয়ে গেছে। বলে এই হাবাটা মেয়েটার জন্য তোমার এত দয়া কিসের জানতে পারে? কেন হবে না ভয়ঙ্করী? এই হাড় হাবাতে মেয়েটাই যে আমার এই মরা সংসারে শান্তির জোয়ার নিয়ে আসতে
লক্ষ্মী আজ আমার ঘরে এসেছে। তোমার এই ঘরের লক্ষ্মীকে এখান থেকে যদি আমি তাড়াতে না পারি তাহলে আমার নাম ভয়ঙ্করী নয়। তা তুমি পারবে না কোনোদিন। যে গৃহে গৃহলক্ষ্মী প্রবেশ করে সেই গৃহে রাহু কেতু শনির মতো অশুভ শক্তিরা মাথা নিচু করে চোরের মতো বেরিয়ে যায়। অশুভ শক্তি কখনো শুভ শক্তির কাছে মাথা তুলে দাঁড়াতে পারে না। কোনটা শুভ আর কোনটা অশুভ সেটা আমার খুব ভালো করেই জানা হয়ে গেছে। ওই হারামজাদি শুধু প্রভাত ছোড়াটাকেই বশ করেনি, তোমার মাথাটাকেও খেয়েছে। এই হারামজাদিকে যদি এই বাড়ি থেকে আমি তাড়াতে না পারি তাহলে আমার নাম ভয়ঙ্করী নয়। কথাটা মনে রেখো। বাবা, এবার আমার কি হবে বাবা? ছোট মা যদি সত্যি সত্যি আমাকে এই বাড়ি থেকে তাড়িয়ে দেয়? তুমি কেন যাবে মা? নিজের অধিকার কখনো হাতছাড়া করতে নেই। তোমার অধিকারে ওদের অন্যায়ের বিরুদ্ধে তুমি রুখে দাঁড়াবে। আমি যে ভাগ্যহীনা বাবা, আমি যে অসহায়। বৌমা, ভাগ্যের দোহাই দিয়ে চোখের জল ফেলার যুগ এটা নয়। নিজের ন্যায্য পাওনা নিজেকেই জোর করে আদায় করে নিতে হবে। বাবা, ছবল না মানলেও অন্তত ছবল খরচ করতে হবে। তা আমি কেমন করে পারবো বাবা, কেমন করে পারবো? যেমন করি হোক তোমাকে বাঁচতেই হবে বৌমা। ওদের চক্রান্তের বেড়াজাল ছিন্ন করে ফিরিয়ে আনতে হবে আমার এই অসহায় ছেলেটাকে। আমার দৃঢ় বিশ্বাস তা তুমি পারবে বৌমা, তা তুমি বাবা, আমি আপনার কথা রাখার আপনার চেষ্টা করবো বাবা, আমি আপনার কথা রাখার আপনার চেষ্টা করবো। আমারও একটা কথা আছে ডার্লিং। ডার্লিং নয়, বলো বৌদি। বৌদি, হ্যাঁ, এখন বলো এখানে কেন এসেছো? তোমার তৃষ্ণাত্র হৃদয়ে আমার স্বামী ছাড়া কারোর সঙ্গে আমার কোনো পার্সোনাল কথা থাকতে পারে না। পারে রজনী, পারে। তোমার ওই উদ্ভুক স্বামী তোমায় কি দেবে? তোমায় আমি অনেক বেশি দিয়ে তোমার যৌবন করে দেব। চুপ করো, চুপ করো তুমি। তুমি আমার সঙ্গে এসো। তোমার ওই যৌবনের যথার্থ মূল্য দিয়ে তোমাকে আমি বড় বৌদি যে মায়ের সমান সে কথা তুই ভুলে গেছিস জানার? তো ভেরি হরম জাতি, তোর এত সাহস তুই কিনা আমার গায়ে হাত তুলিস? তবে দেখ আজ ওর রূপে সুদীপ, তুই ঘাবড়াস না রে ছোটদা, ঘাবড়াস না। আমি তোর কাছে বাধা দিতে আসিনি, আমি শুধু বলতে এসেছিলাম যেটা তুই বৌদির সঙ্গে করতে চাইছিলি সেটা বরং তুই আগে আমাদের মায়ের সাথে নিজের সাথে প্র্যাকটিস কর। মানবিকতা শক্তি কিন্তু খুব একটা কম নয়। আমার কথা শোন সুদীপ, আসল ব্যাপারটা তুই না জেনে অথচ তুই আমাকে ভুল বুঝছিস। তা তোর আসল ব্যাপারটা কি শুনি? কি আর বলবো সুদীপ, যার পক্ষ নিয়ে তুই আজ আমার উপরে হাত তুলতে চেয়েছিস তার চরিত্রের আসল পরিচয় যে কত জঘন্য তা তুই কল্পনাও করতে পারবি না রে। কি বললি? তোর স্বামী ওই স্টুপিড প্রভাতের দাম্পত্য সুখ পায়নি বলে দেহের খোদা মেটাতে আমাকে বারবার নোংরা প্রস্তাব দিত। আমি রাজি হইনি বলে কামের জ্বালায়
হঠাৎ আমাকে জড়িয়ে ধরে এই তা দেখে তুই হঠাৎ ঠাকুরপো, ছি বৌদি ছি। বৌদি আর দেওরের সম্পর্ক হলো তো মা ছেলের সম্পর্ক। সেই সম্পর্কের মাঝে এমনি করে তুমি কালি ছিটিয়ে দিলে বৌদি, এমনি করে কালি ছিটিয়ে দিলে। তুমি বিশ্বাস করো ঠাকুরপো, ও যা বলে গেল সব মিথ্যে মিথ্যে মিথ্যে। তোমাকে আর বলতে হবে না, যা বোঝা তা আমার বোঝা হয়ে গেছে। কি বুঝেছো তুমি ঠাকুরপো? বুঝলাম, মা কখনো ময়লা হয় না। তুমি যে আমার মা, আর যে মা ওই দেবদেবীর পাশে স্থান পায়, সে মাকে কি মিথ্যা কলঙ্কের কালি ছিটিয়ে নোংরা করা যায় বৌদি? ঠাকুরপো, কেঁদো না বৌদি, কেঁদো না। তোমার কান্না যে আমি সইতে পারি না। কেন জানো? কেন? আমার গর্ভধারী মায়ের মাঝে আমি চিরকাল যে ছবিটা দেখতে চেয়েছিলাম, সেই ছবিটা আজ আমি তোমার মাঝে খুঁজে পেয়েছি বৌদি। ঠাকুরপো, তাই সেই ছবিটা আজ আমি কোনো অবস্থাতেই তোমার কাছ থেকে মুছে যেতে দেবো না বৌদি, মুছে যেতে দেবো না। ঠাকুরপো, তোমার পায়ের নিচে স্বর্গ লুকানো আছে, তোমার পায়ের নিচে স্বর্গ লুকানো আছে, তোমার মমতা পাই যেন মা, আর তো কিছু না। তুমি আমার মা, 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 তুমি আমার মা। জানি না, জানি না কবে কবে চায়নার প্রতীক্ষার দিন শেষ হবে। স্বপ্ন পূরণের লক্ষ্যে আমি বাড়ি দিয়েছি। আমি জানি না কতদিন বাকি। বাকি কথাটা বলতে তো আমি এখানে এসেছি, কিন্তু মানে ভালোবাসার কথা বলতে গেলে আপনার মতন কাপুরুষ মার্কা পুরুষগুলোকে দেখলে আমার ঘেন্না করে। এই দেখো কাণ্ড, আমি কাপুর তোমায় কে বললো? আমি যথেষ্ট সাহসী এবং বীর পুরুষ। শুধু এই রোমাঞ্চের বেলাতে কেমন আমার মনে মধ্যে ভাবছো? তার মানে আপনি মেয়ে যান, তাই তো? মেয়ে নয় চাই না, মেয়ে নয়। তোমার এই পুরুষ বুকের মাঝে একবারে মিশি যেতে চাই। কি? একেবারে একই আত্মা, একই মনে, একেবারে কি করছেন বলুন তো? পাগলামি করছেন কেন? পাগলামি কি বলতে চাই না? আরে ছাড়ুন, ছাড়ুন। আচ্ছা পাগলামি করছেন তো আপনি? আপনার আচরণে আজ বেশ কয়েকদিন ধরেই আমি পাগলামি লক্ষণ দেখতে পাচ্ছি। না হলে আপনার মতো একজন ডাইরেক্টর হয়ে একটা সিক্রেটের আর্টিস্টের প্রেমে পড়ে? দেখো কাণ্ড, আপনি শুধু পাগল নন, আপনি একটা বদ্ধ পাগল। যখন কেউ আমাকে পাগল বলে প্রতিবাদ করি আমি, তখন তুমি আমায় পাগল বলো। ধন্য যে হয় সে পাগলামি, ধন্য আমি। পাগল তোমার ধন্য যে, ধন্য আমি, ধন্য যে।
গান ধরতে হবে। কি গান বলো তো? সত্যি রাহে কৃষ্ণ হরে রাম 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 মিট গয়ে হাম বলে শিব শ্যাম হরে কৃষ্ণ হরে রাম হরে কৃষ্ণ হরে রাম হরে রাম রাম মিট গয়ে হাম বলে শিব আমার নাচ দেখে যে তো আপনার চোখটা একেবারে সারা বাড়া হয়ে গেল, তাই না? আরে ওই ক্লাসিক্যাল আর পপ ডান্সের সঙ্গে একটু খ্যামটা মিক্স করে দিই। আরে যদি না করতে পারি তাহলে একবার সিন থেকে দেখো কাণ্ড, একবার বুলু ফিল্ম হয়ে যাবে। আরে শুধু 10 ইঞ্চি পোশাকের মধ্যে নিজের ওই দেশটাকে না রেখে একেবারে উলঙ্গ হলে তো ওই বিকৃত তাদের, তবেই তো মানুষ লজ্জাস্কর পাবে, তাই না? দেখো কাণ্ড, সত্যি আজ বোধহয় তোমার নেশাটা একটু বেশি হয়ে গেছে। আরে নিজে সত্যি সেজে থাকলে তাহলে এই কামাত্ম পুরুষগুলো কি করে নেশা ধরাবো বলো তো? তাই নেশার ঘরে আমি আমার মনটাকে খুব বাড়িয়ে রেখেছি। আর আমার মনটা যখন ঘুমড়ে কাঁদে, আমি আমার অতীতগুলো আমাকে আচ্ছানি দিয়ে ডাকে। আমি পারি না, চাই না, আমি পারি না কিছুতে। আমি তার ডাকগুলোকে কিছুতেই উপেক্ষা করতে পারি না। ওসব অতীত কথা ভেবে লাভ নেই। তুমি আজ কত বড় নায়িকা, কত অর্থ তোমার, কত মান সম্মান। আপনি একদম ঠিক বলেছেন। আজ আমার অনেক অর্থ, অনেক সম্পদ, কিন্তু এই অর্থ সম্পদ যাদের জন্য আমি আয় করলাম তারা কিন্তু আমার এই অর্থ সম্পদ গুলো নেয় না। আমি কাদের জন্য অর্থ সম্পদ উপার্জন করবো বলতে পারে? তোমার চোখে জল ঝিলিমিলি, তুমি কাঁদছো? আমি কাঁদছি? মিস ঝিলমিলির চোখে জল? না, ঝিলমিলির চোখে জল নয়, ঝিলমিলির অন্তরে লুকিয়ে থাকা সতীটাই আজ কাঁদছে। Shut up! কেন বারবার তুমি আমাকে সতী বলছো? সতী মরে গেছে, সতী মরেনি, এখন হয়ে গেছে মিস ঝিলিমিলি। এই
বাবা দারুণ ডায়লগ। তোমার এই ডায়লগ শুনে আমার বিনা একটা দারুণ আইডিয়া এসেছে। ভাবছি তোমার ভাই ফিস্ট নিয়ে একটা ফিল্ম বানাবো। সেই ফিল্মের স্ক্রিপ্টটা লিখবো আমি। তাহলে সেকেন্ড হিরোইনের পোস্টটা কিন্তু আমার জন্য খালি রাখবেন বস। অফকোর্স, তুমি হলে আমার কোম্পানি পার্মানেন্ট আগে, তোমার চান্সটা তো সবার আগে। থ্যাংক ইউ, দেখো থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। আজ আমি বেশি কথা বলবো না। মেনি মেনি থ্যাঙ্কস, মেনি মেনি থ্যাঙ্কস। বলি স্যার, কারণ ঝিলিমিলি চোখের জল দেখে আমারও চোখে জল এসে যেতে পারে। আই মিন, কারণ এই চোখের জল আমার শুট করে না। কেমন বা স্যার, আমি এবার ছুটি চাইছি। কতদিনের জন্য? আমি যদি বলি চিরদিনের জন্য আমি চলে যাই। যাকে অ্যাপয়েন্টমেন্ট দেয় তার জীবনে মুক্তি বলে কিছু থাকে না। ছেলেমেয়ে ছেলেমেয়েকে আটকানো কিন্তু এত সহজ নয়। আমাকে কিন্তু কিছুতেই আটকানো যাবে না। কিছুতেই না। আমাকে আপনি যেতে দিন।